মেইনলি এই গালফের 4টা দেশই অ্যাফেক্টেড হচ্ছে, ওমান বেশি সহ এরা, এই 5টা দেশ বোধহয়। আর এখানে ওদের মানে জেনারেলি বিভিন্ন এলাকা বসতবাড়ি স্থাপনাকে টার্গেট করা হচ্ছে না, মূলত যেটা যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে যেগুলো মিলিটারি বেস, সেটাকে টার্গেট করে আক্রমণ হচ্ছে। অন্যান্য অঞ্চলের আবার আপনার কার্যক্রম স্বাভাবিক আছে। তো তাহলে ওই অঞ্চলগুলোতে ধরেন যারা আছে তাদের একটা সমস্যা সাময়িক হচ্ছে, এবং যুদ্ধ যতদিন থাকবে ততদিন হবে। এখন এই যুদ্ধ কতদিন চলে, কবে শেষ হয় সেটা আমরা বলতে পারি না, তবে ধারণা করা যাচ্ছে যে এই পর্যন্ত যতটুকু যা হয়েছে তাতে খুব বেশি বোধহয় দীর্ঘায়িত হবে না, কারণ দীর্ঘায়িত হলে সব পক্ষেরই লস আছে, এবং বিশেষ করে সব পক্ষই এটা নিয়ে হিসেব করতেছে আর কতদিন করবে। তো মনে হচ্ছে যে খুব বেশি দিন দীর্ঘায়িত হবে না। তো আমরা চাই যে যত দ্রুত শেষ হোক। আর ইনকেস যদি কিছুদিন মানে একটা সার্টেন টাইম, লং টাইম যদি হয়, সেটা কন্টিনিউ করে, তাহলে তো ওই অঞ্চলগুলো থেকে যারা আমাদের দেশে চলে আসবে সেক্ষেত্রে তাদের একটা বিকল্প কর্মসংস্থান সাপোর্ট দেওয়ার প্ল্যান সবসময় আমাদের যে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স বোর্ড নামে একটা বিভাগ আছে, ওনাদের কাজই হচ্ছে প্রবাসীদের কল্যাণ নিয়ে কাজ করে, এবং সেখানে যথেষ্ট ফান্ডও আছে। এই প্রবাসীদের যাওয়ার সময় একটা 3-3.5 হাজার টাকা তারা জমা দিয়ে যায়, ওই টাকাটা দিয়ে তাদের জন্য বিভিন্ন ধরনের সেবামূলক প্রোগ্রাম নেওয়া হয়ে থাকে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে যারা মন্ত্রণালয়ের বিএমইটির রেজিস্ট্রেশন নিয়ে থাকে, যেটা জনশক্তি ব্যুরো, এর যারা রেজিস্ট্রেশন নিয়ে থাকে তাদেরকে আমরা এই ফাইন্যান্সিয়াল সাপোর্ট যেভাবে করতে পারি, যা উইদাউট যারা রেজিস্ট্রেশন বিএমইটির তাদেরকে কিন্তু আমরা করতে পারি না। সেক্ষেত্রে আমরা সবাইকে অনুরোধ করেছিলাম বা অনুরোধ করছি যে সবাই যেন বিএমইটির রেজিস্ট্রেশন করে যায়। তাহলে বিএমইটি রেজিস্ট্রেশন করলে সে টাকা দিচ্ছে 3,000, আর তার যদি ধরেন সে বাইরে মারা গিয়েছে, একটা হসপিটালে ভর্তি ছিল, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, তার যদি 30 লাখ টাকাও যায়, আমরা কিন্তু সাপোর্টটা দেই। কিন্তু আপনার যদি বিএমইটি রেজিস্ট্রেশন না থাকে তখন কিন্তু আমাদের বিধান নাই, কারণ আমাদের আইনে নাই যে এটা খরচ করতে পারবে। এখন হ্যাঁ, মানবিক দিক বিবেচনায় আমরা অহরহ আসলে বিভিন্ন জন আবেদন দিয়ে থাকলে আমরা বলি যে দেশে আনার ব্যবস্থা করেন, কিন্তু ওই টাকা কিন্তু ওই যে যারা বিএমইটি রেজিস্ট্রেশন করে যাচ্ছে তাদের দেওয়া কল্যাণের টাকায় যারা বিএমইটির রেজিস্ট্রেশন করে নাই তাদের পেছনে আমরা ব্যয় করতেছি। এটা কিন্তু মানে সঠিক হচ্ছে না, কারণ হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করলে তো আপনার আহামরি কিছু না, কিন্তু ওই যে অনেকে ইমিগ্রেশন বা বিভিন্ন কন্ট্যাক্ট করে চলে যাচ্ছে, তো এতে তাদেরও ক্ষতি হচ্ছে। সেই জন্য আমরা সবাইকে বিএমইটি রেজিস্ট্রেশনের আওতায় আনার একটা চেষ্টা করতেছি।